দুইটি বিষয় না জেনে কখনো ভাগে কুরবানি দিবেন না। আমাদের সমাজে আমরা অনেক মানুষ আছি, আমরা ভাগে কুরবানি দেই, একাকি আমরা দিতে পারি না। দেখা গেল একটা গরু কিনতে গেলে, একটা কুরবানির পশু কিনতে গেলে আপনার ৮০,০০০, ৯০,০০০, ৬০,০০০ এতগুলো টাকা লাগে, কিন্তু এটা আমার সামর্থ্য নাই। তাহলে দেখা যায় আমরা অনেক ক্ষেত্রে আমরা ভাগে কুরবানি দেই। তো ভাগে কুরবানি দেওয়ার আগে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। দুইটা জিনিস না জেনে কখনো আপনি ভাগে কুরবানি দিবেন না, তাহলে কিন্তু আপনার কুরবানি হবে না, ওই কুরবানির মাংস কিন্তু খাওয়া যাবে না। দুইটা জিনিস না জেনে কখনো ভাগে কুরবানি দিবেন না, তাহলে কিন্তু আপনি যে পরিশ্রমের টাকা, আপনার যে সৎ টাকা, আপনার যে হালাল টাকা, আপনার যে পবিত্র উপার্জন, এটা দিয়ে আপনি কুরবানি দিচ্ছেন, কিন্তু এই ভাগে কুরবানি দেওয়ার সময় দুইটা জিনিস না জানার কারণে, যাদেরকে আপনি ভাগিদার হিসেবে নিচ্ছেন তাদের বিষয়ে দুইটা জিনিস না জানার কারণে আপনার কোরবানি ওটা কি হবে না। যেখানে আপনার পবিত্র টাকা, আপনার কুরবানির পশুর মাংস, আপনার কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে যেখানে আল্লাহ তাআলা কবুল করে নিত, সেখানে আপনি যাদেরকে নিয়ে ভাগে কুরবানি দিচ্ছেন এদেরকে নেওয়ার কারণে আপনার কোরবানিটাও কি হলো না, কবুল হলো না। এজন্য আসুন আমরা জেনে নেই ভাগে কুরবানি দেওয়ার আগে কোন দুইটি বিষয় আমাদেরকে জেনে নিতে হবে, ভাগিদারদের সম্পর্কে কোন দুইটি বিষয় আমাদেরকে জানতে হবে, সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করি ইনশাআল্লাহ। এক নম্বরে, আমি যে ভাগে কুরবানি দেব, যাদেরকে আমরা সাথে নেব, যাদেরকে আমরা অংশীদার করব, যাদেরকে আমরা ভাগে নেব, প্রথম নম্বর তাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হলো তারা কিভাবে তারা ইনকাম করে, তাদের ইনকামের সোর্সটা কি, তাদের ইনকামের উৎসটা কি, তারা কিভাবে তারা ইনকাম করে, তাদের ইনকামের উৎসটা হালাল না হারাম, তারা বৈধ পথে উপার্জন করে না অবৈধ পথে, তারা হালাল পথে উপার্জন করে নাকি হারাম পথে, তারা কোন পথে উপার্জন করে, এই ইনকামের সোর্স আগে তাদের দেখতে হবে। আপনি যদি তাদের ইনকামের সোর্সটা যদি দেখেন এটা তারা যে হারাম, তার হারাম পথে উপার্জন করে ভুলেও, তাহলে তাদেরকে কখনো কোরবানির ভাগে নেবেন না। কোরবানির ভাগে, আপনার ভাগে আপনি তার কখনো নেবেন না, নিলে আপনার কোরবানিও কি হবে না। কারণ হারাম কোন জিনিস আমার আল্লাহ তাআলা পছন্দ করে না। এই হারাম খাওয়াকে আমার আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, কিন্তু আপনি যারে কোরবানির ভাগে নিলেন এর টাকাটা হারাম, অবৈধ, অসৎ পথে উপার্জন সে করেছে, এই টাকা দিয়ে যদি কোরবানি দেয় ভাই, তাহলে কি কোরবানি কবুল হবে? তাহলে এক নম্বরে কোরবানি ভাগে দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হবে। প্রথম নম্বরে হলো যাকে আপনি ভাগিদার হিসাবে নেবেন, দেখবেন তার উপার্জনের সোর্সটা কি, সে যে ইনকাম করে সে কোন খাত থেকে সে ইনকাম করে, সে খুদ সুদখোর নাকি ঘুষখোর নাকি অন্যায় পথে উপার্জনকারী, টেন্ডারবাজি, চাঁদাবাজি করে জনগণের সম্পদ লুণ্ঠন করে খায়, এই সমস্ত মানুষদের সাথে ভুলেও কখনো কোরবানি দেওয়া যাবে না। দিলে আপনার কোরবানিও কি হবে না, কবুল হবে না। তাহলে এক নম্বরে আমরা জানলাম ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আপনি যাদেরকে অংশীদার হিসাবে নেবেন, যাদেরকে ভাগিদার হিসাবে নেবেন, এদের ইনকামের সোর্স গুলো যদি অবৈধ হয় তাহলে আপনার কোরবানিও কি হবে না। এক নম্বর, এটা কিন্তু খুব জটিল এবং কঠিন বিষয়, খুব জটিল এবং কঠিন বিষয়। এটা কিন্তু অনেক মানুষ কিন্তু এড়িয়ে যায়, মনে করে না কিছু। বোঝেন না ভাই, সুদখোরদেরকে আমার আল্লাহ ভালোবাসে না। আমার আল্লাহ নিজেই বলেন যারা সুদ খায় আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব, তাদেরকে বিনাশ করে দেব, তাদেরকে বরবাদ করে দেব। দুনিয়ার জীবনে না হলেও পরকালীন জীবনে তাদেরকে ধ্বংস করে দিবেন কে? আল্লাহ তাআলা। যারা ঘুষ খায়, কলমের একটা খোঁচা মেরে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা ঘুষ খায়, আপনি তাদের সাথে কোরবানি দিচ্ছেন। যারা অবৈধ পথে যারা উপার্জন করে, মানুষকে ঠগিয়ে যারা উপার্জন করে, আপনি তাদেরকে সাথে নিয়ে কোরবানি দিচ্ছেন। এই কোরবানি কখনো কবুল হবে না। দ্বিতীয় নম্বরে আমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে, আপনি যার সাথে ভাগে কোরবানি দিচ্ছেন এই মানুষটা কি জন্য কোরবানি দিচ্ছে, তার নিয়তটা কি, তার ইচ্ছাটা কি, এটা আপনাকে জানতে হবে। কেন সে কোরবানি দিচ্ছে? আগেও তার কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল, এখনো আছে, কিন্তু আগে সে দিত না, এখন সে কেন কোরবানি দিচ্ছে এটা আপনাকে জানতে হবে। আপনি যার সাথে ভাগে কোরবানি দিচ্ছেন আপনাকে তার নিয়তটা জানতে হবে, তার উদ্দেশ্যটা জানতে হবে। সে কেন কোরবানি দিচ্ছে? তার মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের বাড়িতে গোশত দিতে হবে, জামার বাড়িতে গোশত দিতে হবে, বিয়াই বিয়ানির বাড়িতে গোশত দিতে হবে, এই জন্য সে কোরবানি দিচ্ছে? নাকি আপনার আত্মীয় স্বজনের বাড়িতে দেওয়ার জন্য কোরবানি দিচ্ছে? নাকি প্রতিবার কোরবানি না দেওয়ার কারণে ভালোভাবে গোশত খাইতে পারে না, এবার কোরবানি দিচ্ছে ভালো করে গোশত খাওয়ার জন্য, এই জন্য কোরবানি দিচ্ছে? তার নিয়তটা আপনাকে জানতে হবে, কি কারণে এই মানুষটা কোরবানি দিচ্ছে।
আমার ভাইগণ বন্ধুগণ আমার, তার নিয়তটা যদি খারাপ যদি হয়, গোস্ত খাওয়ার উদ্দেশ্য যদি হয়, তার নিয়তটা যদি মানুষকে লোক দেখানোর উদ্দেশ্য যদি হয় যে আমার তো এত টাকা পয়সা, আমি যদি কুরবানি না দিই তাহলে মানুষ আমার কি বলবে, আমার তো মান সম্মান থাকবে না, এই মনে করে যদি কোনো মানুষ যদি আপনার সাথে ভাগে যদি কোরবানি দেয়, আল্লাহর কসম ওই কোরবানি কখনো কবুল হবে না। তার কোরবানিও কবুল হইল না, আপনার কোরবানির সাথে কি কবুল হলো না। কারণ মানুষ দেখানো কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করে না। আপনি যে ইবাদতেই করেন না কেন, যদি ইবাদতের মধ্যে লৌকিকতা থাকে, মানুষ দেখানোর উদ্দেশ্য যদি থাকে, এই ইবাদত আমার আল্লাহ তাআলা কখনো গ্রহণ করবেন না। এই জন্য মানুষ দেখানো কোন ইবাদত আমার আল্লাহ কবুল করেন না। তাহলে আপনি যার সাথে কুরবানি দিচ্ছেন, এই ব্যক্তিটা কুরবানি দিচ্ছে মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি দিচ্ছে, তাহলে এই কুরবানি কখনো আমার আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে এই দুইটা বিষয় আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, যে যাকে আমি আমার অংশীদার নিচ্ছি, যার সাথে আমি ভাগে কুরবানি দিচ্ছি, এই মানুষটার উপার্জনটা কিরকম, উপার্জনের সোর্সটা কিরকম, সে কোন জায়গা থেকে সে উপার্জন করে, তার উপার্জনগুলো হালাল না হারাম। দ্বিতীয় নম্বরে তার উদ্দেশ্যটা কি, তার কুরবানি দেওয়ার উদ্দেশ্যটা কি, আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহর সন্তুষ্ট করার জন্য, আল্লাহর হুকুম, মহান হুকুম পালনের জন্য, আর সেই কুরবানি দিচ্ছে গোস্ত খাওয়ার জন্য, মানুষ যেন তার বখিল যেন না বলে, কিপটে যেন না বলে, এর থেকে সে বাঁচার জন্য কুরবানি দিচ্ছে। আমার ভাইগণ বন্ধুগণ আমার, রব্বুল আলামিন আমাদের সবাইকে কুরবানি দেওয়ার আগে এই সূক্ষ্ম বিষয়গুলো যাচাই বাছাই করার তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।